হাতে ধরে তাহরিমা সুরতে বসা তো জায়েজ নাই। এটা আল্লাহর দরবারে আল্লাহর ইবাদতের সুরত আমরা বসছি মানুষের সামনে, আল্লাহর দরবারের আদব এনে করলে চলবো না। হ্যাঁ, তাসাব্বুহ বিসসালাত না হয়, এই জন্য এরকম ধরে বসে থাকা তাহরিমার মতো না। স্বাভাবিক থাকো, দুই হাত দুই জায়গায় রাখো, একদম ডাইরেক্ট আত্মাহিয়াত না এরকম বসছো, এটা ঠিক না। তুমি অন্য কায়দায় বসতে পারো, এরকম বসাই তোমার জরুরি না। এক পর্যায়ে বসার সমস্যা নেই, সুবিধা মতো। কিন্তু একেবারে এরকম ধরে আত্মাহিয়াতের মধ্যে দুই হাত দিয়ে বসছো, এটা ঠিক না, এটা অপরাধ। এটা আল্লাহ পাকের দরবারের আদব, মানুষের দরবারের আদব না। বুঝাইতে পারলাম? এরকম ধরবা এটাও না করি, যেহেতু এটা বদভ্যাস, মাকরুহ তাহরিমি। মসজিদে গিয়ে এরকম ধরে বসবা, গুনাহ হবে, এখন হবে না, কিন্তু এই অভ্যাসটা ওখানে গিয়ে প্রকাশ পাবে। মানুষ যে অভ্যাসটা করে ওইটা তার স্থায়ী হয়ে যাক, বেজায়গায় গিয়ে প্রকাশ পায়। আমাশা পেটের ভিতরে থাকলে পরে চিকিৎসা না করলে, সতর্কতা না হইলে কি হয়, বেকায়দা জায়গায় আমাশা বের হয়। বিষয়ের সবার সামনে কাপড় নষ্ট হয়ে গেল না। এরকম যে কোনো বদ অভ্যাস, বদ আমল নিজের মধ্যে থাকবে, শেষ করবা না, দেখবা যে বেকায়দা জায়গায় ওটা প্রকাশ হয়ে যাবে, বেইজ্জতি হইবা। এরকম ধরে বসবা, অভ্যাস ছাড়বা না, ঠিক মসজিদে যাওয়ার পর দেখবা যে এরকম ধরে বসছো, গুনাহে কবিরা হয়ে গেল। এরকম না করা চাই। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আমাদের একজন মুহতারাম বুজুর্গ ছিলেন, মাওলানা ডাক্তার আব্দুল হাই রহমতুল্লাহি আলাইহি। ওনাকে বলা হতো আব্দুল হাই আরিফি। বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ আলেম হযরত মুহাম্মদ তাকি উসমানী দাওয়াত বারাকাতুহুম যার খলিফা। তিনি যার কাছে নিয়মিত যাইতেন, যার কাছে গিয়া নিজেকে তালেব ইলম মুহতাজ বানায় বসতেন, তিনি হচ্ছেন হযরত মাওলানা ডাক্তার আব্দুল হাই আরিফি রহমতুল্লাহি আলাইহি। আপনারা কথা বুঝতেছেন? উনি এমনিতে আমাদের মতো এই লেখাপড়া কইরা স্তর এবং ক্লাস ডেঙ্গে ওঠেন নাই, বাস্তবে ডাক্তার ছিলেন, হোমিও ডাক্তার। কিন্তু আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্কের কারণে তিনি এত বড় হয়েছেন যে বড় বড় আলেমরা তার হাতে বায়াত গ্রহণ করছেন এবং তার মুহতাজ। তার মধ্যে সবচেয়ে বড় আল্লামা তাকি উসমানী দাওয়াত বারাকাতুহু আলিয়া। হযরত মাওলানা মুফতি আজম মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি সরাসরি ছেলেকে জীবদ্দশায় পাঠাইছেন এবং বায়াত করাইছেন যে বাবা তুমি ওনার সঙ্গে সম্পর্ক করো। মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহির জোড়া ছিল না, বেমিসাল বড় আলেম ছিলেন। ওনাকে বলা হতো মুফতিকে আজম। পাকিস্তানের সবচেয়ে বড় মুফতি ওনাকে বলা হতো। উনি এত বড় মুফতি হওয়ার পরেও ওনার ছেলেকে পাঠাইছেন, ছেলেও এত বড় আলেম, জগৎ বিখ্যাত আলেম, অসম্ভব কাজ তিনি করছেন, আল্লাহ করাইছেন। তাকমিলাতুল ফাতহুল মুসলিমের তাকমিলাও লিখছেন, ফাতহুল মুসলিমে লিখছেন। এত বড় বিখ্যাত আলেম, তিনি তার মুহতাজ, তার কাছে গিয়া বসে থাকতেন। জিন্দেগি গড়ে আল্লাহ ওয়ালাদের সোহবত থেকে। শুধু ইলম হইলে জিন্দেগি গড়ে না, ইলম তাকি উসমানীর কম ছিল না, কিন্তু এত কিছু হওয়ার পরও পাঠাইছেন একজন গায়রে আলেম শাইখের কাছে। তিনি ছিলেন ডাক্তার আব্দুল হাই রহমতুল্লাহি আলাইহি আরিফি। ওনাকে মৌলানা আমরা বলা হয়। উনি আমাদের চেয়ে হাজারো আলেমের চেয়ে অনেক বড় আলেম, তুলনা হয় না।
আল্লাহ আল্লাহ তকি উসমানী সাহেব লিখছেন যে আমি একবার ঔষধ আনতে ওনার কাছে গেছি, হোমিও ডাক্তার আব্বা পাঠাইছেন। ঔষধ আনতে গেলাম, পরে বৈশা খুব ধৈর্যের সাথে শুই না ইতমিনানের সাথে ঔষধ বানায় দিলেন পুড়িয়া, কাগজের মধ্যে পাউডার দিয়া ওষুধ ঢেলা ভিন্ন 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 পুড়িয়া বানাইছে। তো উনি পুড়িয়া কয়েকটা পুড়িয়া বানায় দিয়েছেন ডান হাতে, কয়েকটা দিয়েছেন বাম হাতে, বলে মিলেই বানা, দুইটা আলাদা রাখবা, এটা এই সময় এটা এই সময়, নিয়ম বলে দিয়েছেন খাওয়ার ব্যবহারে। উনি বললেন যে আমি ওনার সামনে হাতে দুই হাত একত্র করে মিলে ফেলাইছি। এখন তো গায়ে তো লেখা নেই কোন না কোন কাম, পুরিয়ে সব সাদা একরকম, এখন ওষুধ তো মিলে গেল, রাগ হওয়ার কথা, তুই কি করলা, এত খাটনি খাটলাম। উনি কোনো রাগ করলেন না, খুব স্বাভাবিকভাবে হাত থেকে ওষুধগুলি নিয়ে ফেলে দিলেন ঝুড়ির মধ্যে, মানে এই ওষুধ আর চলবে না, যেহেতু এখন তামিজ করা যাচ্ছে না, পার্থক্য করা যায় না কোনটা কি আছে। উনি নতুন করে আবার ওষুধ আবার ধৈর্যের সাথে দুই প্যাকেট বানায় আলাদা আলাদা করে লেখা ভিন্ন কাগজ দিয়ে আলাদা দিলেন, যাও এবারে যাও। বলে তখন থেকেই আমি শিক্ষা পাইলাম যে আসলে ইনি কত আল্লাহওয়ালা এবং কত খাঁটি মানুষ, যার সুরবতে আসলে নিজেকে কিছু নিজে করা যাবে। হাকিমুল উম্মত রাহমাতুল্লাহর কাছে একজন লিখছেন, হযরত আমার রাগ খুব বেশি, নিজেকে কন্ট্রোল করতে পারি না, বেশি রাগ হয়ে যায়, আমার চিকিৎসা কি? হযরত একজনের নাম লিখছেন চিঠির জবাবে, এক লাইব্রেরি কিতাব বিক্রি করেন, বলে অমুক লাইব্রেরির মালিক, ওনার নাম ছিল আহমদ, তার কাছে গিয়ে আপনি কিছু সময় বসবেন। হযরত চিঠি পাইছেন, শাইখের চিঠি, নির্দেশ পালন করছেন। তিনি একাধারে 14 দিন পর্যন্ত গিয়ে চুপচাপ বসে থাকছেন, মানে ওই লোকটার সামনে কিছু বলেন নাই, শুধু সালাম, জিজ্ঞাসা করেন নাই কেন আসলাম তাও বলেন নাই, ওই লোকও বলে নাই আপনি কেন আসছেন, কিছুক্ষণ বসে চলে গেছে। 14 দিন পরে চিঠি লিখছেন হযরতের কাছে, হযরত আপনার নির্দেশ অনুযায়ী উমুকের সোহবতে গিয়ে বসছি, 14 দিনের মাথায় আলহামদুলিল্লাহ আমার দিল এখন জিদ মুক্ত হয়ে গেছে, রাগ মুক্ত হয়ে গেছে, আমার কোনো অসুবিধা নাই। এই একজন মানুষের কাছে গিয়ে বসছেন, সবক নেন নাই, জিকির করেন নাই, আমল করেন নাই, কোনো কিচ্ছু না, মুজাহাদা না, শুধু গিয়ে বসছেন। বসার ফল এই হয়েছে দিলের ওই রাগ জিত গেছে। তাহলে কোনো কামিল আল্লাহওয়ালা ব্যক্তির সান্নিধ্যে গেলে পরে আমি যদি কোনো মেহনত মুজাহাদা নাও করি, তার ওই নিসবত, তার দিলের এবং তার সিনার যে মারিফাত ও মুহাব্বতের খাজানা এবং তার হেলম বুরদবারি, যে সমস্ত আখলাকে হামিদাগুলি আছে, ওই সবগুলি আমার মধ্যে আসবে, মুনতাকিল হবে, সবগুলি আমার মধ্যে আসবে। আমি গ্রহণ করতে চাই না যাই। হযরত মাওলানা শাহ বাউল হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ হাওয়ালায়, এবং তিনি হযরত মাওলানা ইউসুফ স্যার কথা বলছেন, ভাই একজন মানুষের কাছে গেলে কিছু না বললে ফায়দা ওর কেমনে হয়? ফায়দা কেমনে হয়? খুব গরম, ট্রেনে উঠছেন, প্রচন্ড গরম, ফ্যান নাই, কোনো কিছু নাই, রাস্তায় এক স্টেশনে থামছে, পরে এক বেচারা বরফের চাক্কা উঠাইছে, দরজার মধ্যে কয়েকটা অন্য জায়গায় নিয়ে যাবে। কিছুক্ষণ পর আসতে ওই বগিটা ঠান্ডা হয়ে গেছে। মারা বলতেছেন, আচ্ছা মাওলানা क्या अब ठंडक महसूस हो रहा है? এখন কি ঠান্ডা লাগতেছে কি? জি হযরত। क्या बात है? बर्फ की वजह से? जी हजरत, बर्फ काउने। क्या बर्फ ने कुछ बयान कर दिया? कि नहीं। वाज सुना आपने? नहीं। बर्फ तो कोई वाज कर नहीं,
কোনো কথা শুনে নাই, কোনো কথা শোনায় নাই, আমলও দেয় নাই, শুধু বরফ ওখানে নির্বাক ছিল। তুমি তোমার ঘরের ভিতরে বরফ আছে কারণে বরফের তাসির এমন হয়েছে, ঘরটাও ঠান্ডা হয়ে গেছে, তোমার শরীরও ঠান্ডা লাগতেছে। একটা বরফের মধ্যে এই তাসির থাকে, বরফের চেয়ে হাজার লক্ষ গুণ গুটি, হাজার লক্ষ গুণ বেশি শক্তিশালী ইতমিনান এবং ঠান্ডা হচ্ছে হযরত আল্লাহ ওয়ালাদের সিনা। সুতরাং তাদের কাছে গেলে তোমারটা এইরকমই হবে, উনি কিছু বয়ান না করলেও এরকম। এলেম শিখতে উস্তাদের কাছ থেকে। এলেম শিখার জন্য এরকম কেন থাকতে মাদ্রাসায়? বাড়িঘর ছাইরা, খানা পিনা ছাইরা, পরিবেশ ছাইরা, মজা ছাইরা, আনন্দ উল্লাস ছাইরা বলে এখানে কিছু লোক আছে যাদের সিনার মধ্যে কিছু বিষয় আছে, ইলম আছে, ইলমের নূর আছে, তাদের সঙ্গে থাকলে আমার সিনা এগুলি মুন্তাকিল হবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। শুধু তাই না, জাগারও এমন একটা তাসির চিন্তাও করা যায় না। মনে করো মসজিদে গিয়ে কিছুক্ষণ থাকো, তখন তোমার দিলের অবস্থা যা হবে, তুমি গেটের বাইরে কিছুক্ষণ দাঁড়ায় থাকো, দিলের অবস্থা ওইরকম থাকবে না, বেশ কম হবে। জাগার তাসির। আর দাকিব বলছেন, এক বেচারা একটা বাড়ি কিনছে, নতুন বাড়ি। ওই বাড়িতে তার মাকে নিয়ে গেছে, থাকে। মা খুব বৃদ্ধা, একেবারেই অচল। যে কদিন ওই বাড়িতে থাকে সেই কদিন ছেলেকে বলে, এই তুই আমার বিয়ে দিস না কেন? মা খুব বৃদ্ধা, তার বিয়ের বয়স নাই। ছেলে কয়, মা কি পাগল হলো নাকি এই বয়সে? কোনদিন কয় না, এখন এই কথা কয়, জোয়ান বয়সে কয় নাই। ঘটনা কি? প্রতিদিন খেলে এরকম করে, তুই বিয়ে দিস না কেন? এবারে কয়েকদিন সরাই নিয়ে আর পুরাতন বাড়িতে নিয়ে গেছে, আর কিচ্ছু কয় না, স্বাভাবিক, ভালো চলতেছে। কয়েকবার আন্দোলন নিল, ঘটনা কি? আল্লাহ কাছে বলছে, হযরত আমি তো এই বিপদে আছি, মা বিরুদ্ধে মানুষ, চলতে পারে না, অচল, কিন্তু এই বাড়িতে এলে এরকম কয়, আর ওই বাড়িতে গেলে কিছুই কয় না। হযরত বললেন, তুমি তালাশ করো, যে বাড়ি তুমি কিনছো নিশ্চয়ই এই বাড়িতে কোনো অন্যায় কাজ চলতো, তুমি তালাশ করো। ঘটনা তালাশ করে দেখছে এই বাড়িতে বেশ্যাখানার কাজ চলতো, অপরাধ চলতো, অন্যায় চলতো। এখন বাড়ি বিক্রি হয়েছে, বেটা কিনছে, এই জায়গার মধ্যে অন্যায় চলতো কারণে এখন এই জায়গায় আসছে বলে ওই সমস্ত খায়েশাত মনের ভিতরে আসতেছে, ওই জায়গার তাসির পয়দা হইতেছে, জায়গারও তাসির আছে। বাইরে পরিবেশে থাকবা, বাড়ি ঘরে থাকবা, ওখানে যে অবস্থা হবে, এই নূরের নিত জায়গা, ইলমের চর্চা জায়গা, মাদ্রাসায় আসবা, এই তাসির এরকম হবে না। এখানে ভিন্ন তাসির হবে, ওখানে ভিন্ন তাসির হবে। চাই কিছু বলুক বা না বলুক উস্তাদ, চাই শিখাক বা না শিখাক। এরকম তুমি একজন মানুষ, তোর ভিতরে যদি খারাপ কিছু থাকে সিনার ভিতরে, আজেবাজে চিন্তা, কুকল্পনা, গুনাহের খেয়ালাত, গুনাহের পরিকল্পনা, বাস্তবে তুমি বদাখলাক, গুনাহ তুমি করো, সকলের চোখ ফাঁকি দিয়া সিনার ভিতরে গুনাহ আছে ভরা, তাহলে তোমার সঙ্গে যে থাকবে তার ভিতরে এই তাসিরটা যাবে, সেও আস্তে আস্তে বদাখলাক হবে, চরিত্রহীন হবে, গুনাহে লিপ্ত হবে। তুমি যেন সিনা দিয়ে তার দাওয়াত দিতেছো, যদিও কিছু বলো নাই। তুমি একজন নেককার হও, আল্লাহ ওয়ালা হও, দেখবা তোমার সঙ্গে যে উঠা বসা করবে ও তার তাসির একাই পয়দা হবে, ও একা একাই ভালো কাজের দিকে আগে বাড়বে। কেন? দাওয়াত দেওয়া নেই, দাওয়াত দেওয়া লাগবে না, সিনায় একটা নূর আছে, ওই নূর তাকে টেনে নিয়ে যাবে। আমি গেছি ফুস্তাতে, মিশরে, সেখানে একজন মশহুর সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, ওখানে গেছি। তো ওই এলাকায় গেছি বলে মনে খুব শৌক হইলো, সাহাবীর কবর জিয়ারত না করে যাব, যাই। পুরাতন একটা জায়গা, একটা পুরাতন একটা বিল্ডিং, কবরটা বিল্ডিং এর ভিতরে পড়ছে, হয়তো বিল্ডিং ছিল, পরবর্তী কেউ করছে। লোকজন খুব কম যায়, নীরব নির্জন জায়গা। আমি নিয়ম অনুযায়ী ঘুরে ওনার সিনা বরাবর গিয়ে দাঁড়ায় সালাম দিয়া দোয়া পড়তেছিলাম, দরুদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস, যেগুলো নিয়ম অনুযায়ী পড়তে হয়। কিন্তু আমি নিজে কন্ট্রোল করতে পারতেছিলাম না। আশ্চর্য কথা, আল্লাহর কসম করলে আমার কাফফারা হবে না যে আমার সিনা যেন টাই না ধরে কে সামনের দিকে আগে বাড়ায় নিয়ে যেতেছে। আমি এরকম সামনে বেড়ে পড়তেছি,
আবার শরীরে আসতেছি, এরকম তিনবার হইল আমার সিনা টেনে নিয়ে যায়। মনে করো চুম্বক রাখা আছে, চুম্বকের টাইন আমাকে নিয়ে যাইতেছে। 1400 বছর আগে ইন্তেকাল করছেন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, তার কবরের কাছে দাঁড়ায় আমি সহ্য করতে পারতেছিলাম না। তাহলে তার সিনার ভিতরে কি পরিমাণ নূর ছিল সোহবতে নবীর বরকতে। আমার ভাই, আল্লাহ ওয়ালাদের সোহবত এরকমই হয়। যারা আরেকজন আল্লাহ ওয়ালা সোহবত থেকে নিজে ঘটছে তাদের সোহবত এরকমই হয় যে আমি না চাইলেও তার সিনা আমাকে আকর্ষণ করে। নূর মুন্তাকিল হয়, সিনা থেকে সিনায় যায়, মাঝখানে কোনো পথ লাগে না। এই দুইটা বাতি জ্বলতেছে, এই বাতির আলো এই বাতির আলো মিলে গেছে, এমন না যে এইটুক এই বাতির আলো এইটুক এই বাতির আলো, এটা বলা যাবে? পার্থক্য করা যাবে না। উপরে দেখো আলো মিলে যায়, রাস্তা নাই, তার নাই, তার ছাড়াই কিন্তু মিলে যায়। আল্লাহ পাকের নূরের এর রাস্তাটা এরকমই, তার ছাড়া বেতার রাস্তা। তোমার সিনার নূর আরেকজনের সিনা মুন্তাকিল হবে, আল্লাহ ওয়ালা সিনার নূর তোমার সিনা মুন্তাকিল হবে, রাস্তায় তার লাগবে না, তুমি একাই ওই অবস্থায় পৌঁছে যাইবা, আল্লাহ করবেন। তো সিনা থেকে সিনা নূর মুন্তাকিল হয়, কোনো পথ লাগে না, পথ ছাড়াই হয়। এই জন্য ওই মাদ্রাসাগুলিতে এইভাবে ইলমে দ্বীন হাসিল করার জন্য এই পরিবেশ কায়েম করা হয়, যাতে উস্তাদের নাগাইতে তাদের সোহবত থেকে ইলমের সাথে সাথে তারবিয়ত হয় এবং সিনাটাও আবাদ হয়। ঠিক একই উদ্দেশ্যে এই সিনাওয়ালাদেরকে আরেক সিনাওয়ালার সঙ্গে সম্পর্ক করা হয় এবং সোহবতে থাকার জন্য তাগিদ করা হয়। ইলম শিকার পরে সোহবতে লাগে, নচেতে নিরা ইলম হবে, আমলে পরিণত হবে না, বাস্তবে আসবে না, নূর হাসিল হবে না। আমরা যারা এখানে আছি অত্যন্ত ইহতিমামের সাথে এই কাজটা আঞ্জাম দিয়ে যাব এবং কোনো ক্রমে নিজেকে সোহবত থেকে দূরে রাখবো না। আল্লাহ পাক আমাদের বুঝ দেন, সহি বুঝ দেন, হিম্মত দেন, আমলের তৌফিক দেন। ডাক্তার আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাই কথা বলছিলাম, হযরত এখানে এক জায়গাতে এরকম নসিহতের জন্য বসছে, ওনাকে বসানো হয়েছে, চেয়ার ছিল। তো এই বসছেন, পরে একজনে আরামের জন্য বালিশ দিছে আইনা ওনার ডান পাশে এরকম জায়গায় হেলান দেওয়ার জন্য। হযরত বালিশটাকে ধইরা বাম পাশে আনলেন, বললেন যে তাকিয়া বাই তরফ লাগানা সুন্নত হ্যায়, বাম দিকে তাকিয়া লাগানো হেলান দেওয়া সুন্নত। এই কথা বলে বাম দিকে নিয়ে গেলেন। আরেকটা কথা বললেন, ভাই দেখো অনেকেই সূরা ইখলাস পড়ে, ব্যাখ্যা যেতেছি না, প্রথমটা ব্যাখ্যার গেলাম না। দ্বিতীয় কথা বললেন অনেকে সূরা ইখলাস পড়ে, তো পরে কুল হুয়াল্লাহু আহাদ লিল্লাহুস সামাদ, বলে এরকম কেউ পড়বা না। কেন? আল্লাহ পাক আল্লাহুস সামাদ এভাবে নাজিল করছেন। কোরআনে কারীমের মুনাজ্জাল আলাইহি তরিকা হইল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। যদিও তানবিনকে এইভাবে পড়া যায় কাদাতে, কিন্তু এভাবে নাজিল না। তোমাকে মুনাজ্জাল আলাইহি যেরকম সেরকম পড়তে হবে। ওহী তো এরকম পড়া শিখাইছে, তুমি এরকম পড়ো। আর তুমি এরকম না পড়া যদি আরবি গ্রামার নিয়ে মনে পড়তে চাও, যদিও পড়া যাবে, একে তো মুনাজ্জাল আলাইহি হলো না, দ্বিতীয় হলো এর দ্বারা মানুষ ভুল বুঝবে যে এটা নতুন হুজুর কোনটা বললো রে, কোন সূরা বললো, এটা যে কোরআন বললো না অন্য কিছু, নীল্লা কেমন হইল রে, আল্লাহ বলে নীল্লা হয়ে গেছে, ভুল বুঝবে, সমস্যায় পড়বে। উম্মতকে ভুল বোঝা থেকে বাঁচাইতে হবে। তৃতীয় কথা বললেন, দেখো কারো গায়ে মাছি বসলে, মশা বসলে, কামড় দিতেছে, সে টের পায় না, তুই হঠাৎ থাপড় দিয়ে মারতে যাও না। থাপড় দিয়ে মারার আগে তাকে বলবা ভাই মশা, আচ্ছা মাছি বলবা, তারপরে থাপড়টা দিলে নিয়ম অনুযায়ী হবে। কেননা হঠাৎ থাপড় দিয়ে দিলা সে চমকে উঠবে, খারাপ মনে করবে যে আমার থাপড় দিল, বেইজ্জতি করলো, এরপর এটা মশা মশা, তখন থাপড় জুড়ে দিলেও খারাপ মনে করবে না, বেইজ্জতি মনে
করবে, মনে কষ্ট পাবে না। আর এমনি হঠাৎ দিয়ে দিলে মনে কষ্ট যে আমার এই কামটা করলো লোকটা, কামটা করলো কি, সে আমাকে তুচ্ছ করলো, বেইজ্জতি করলো, এরকম মনে হবে। এই তিনটা কথা খুব মামুলি কথা বললেন নসিহতের মধ্যে, খুব সাদাসিধা, ফরজ না ওয়াজিব না কোনো কিচ্ছু না, কিন্তু কথাগুলি কিরকম মৌলিক কথা, মানে এর ভিত্তি করে অনেক কিছু তোমাকে সংশোধন করতে হবে। একজন মানুষকে কষ্ট দেওয়া, এই ছোট্টখাট্ট কোনো আচরণ দ্বারা কষ্ট দেওয়াটা হারাম, কবিরা গুনাহ। আচরণটা ছোট, তুমি কিছু মনে করলা না, তাহলে গুনাহ তোমার কাছে কিছু মনে হইল না, গুনাহ থেকে বাঁচার এহতেমামও হইল না। গুনাহকে তুচ্ছ তাচ্ছিল্য করলা, কোনো গুনাহকে তুচ্ছ তাচ্ছিল্য করলে সর্বনাশ হয়ে যায়, ঈমান খতম হয়ে যায়। আমাদের অভ্যাস এরকম আছে, অনেক কিছুই আমরা এরকম করি, ছোটখাটো বিষয় কিছু মনে করি না, ওরা কিছু মনে করবে না, এটা করলে কিছু হবে না, এরকম চিন্তা থাকে। আসলে বাস্তবে তা আমার জন্য বড় ক্ষতির কারণ। তাকিয়া বায়ু তরফ লাগানা সুন্নত হয় বলছেন, এটাই স্বাভাবিক নিয়ম। বাম দিকে থাকলে পরে সুন্নত আদায় হইলো, আবার এতে আরামও হইলো। এই যে কথাটা 1 মিনিটে বলে ফেললাম, আরো কম লাগলো, কিন্তু এই কথাটা বাস্তবে আমলে আসতে কি 1 মিনিট হবে না দীর্ঘদিন লাগবে? 1000 বলার পর তুমি ওই ডান দিকেই লাগাইবা। এই যে হাত ছাড়ার কথা বলতেছি, শুরুতেও বললাম, তারপরে কেউ কেউ লাগাইতেছে, একটু আগে এই মেয়ে লাগাইলো, অভ্যাস যেটা হয়ে গেছে, ছাড়তে সময় লাগে কিনা? ছাড়তে সময় লাগে। যেমন যে কোনো বদ অভ্যাস হয়ে পড়লে বড় বিপদ, ছাড়তে কঠিন সময় লাগে, এবং সেটা একাকে ছায় না, খুসা দিয়া ছাড়ানো লাগে, খুসা দিয়া ছাড়ানো লাগে। আমাদের উস্তাদ মুহতারাম হযরত মাওলানা সালাহউদ্দিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, হযরত শেষ বয়সে আমরা তার কাছে পড়ছি, হযরতের কাছে, বড় যোগ্য আলেম ছিলেন, ওনাকে ইমামুন নাহব বলা হইতো। কোনো আলেম ওনার সামনে কিতাব পড়তে পারতো না, কোনো উস্তাদ না। এই হযরত এরকম বসতেন, অভ্যাস হয়ে গেছিল। তো মুসলিক গেছেন, এরকম বসছেন। কাজী খোদা বক্স একজন লোক ছিলেন, হযরত করাচি হতের খাদেম, উনি এসে বললেন কি হযরত ऐसा बैठना खिलाफ सुन्नत है, ছেড়ে দিলেন। পরের দিন আবার এরকম বসছেন, আবার এরকম বললেন। তৃতীয় দিন আবার বসছেন, মন নেই, তা আবার এবার কি করছেন, হাতে আঙ্গুল দিয়ে খোসা দিয়ে ऐसा बैठना खिलाफ सुन्नत है, এরকম বসা সুন্নতের খেলাফ, খোসা দিয়ে বলছে। খোসা দেওয়া মাত্রই লজ্জা পেয়ে গেছেন, হাত ছড়ায় ফেলছেন। এই 3 দিন, প্রথম 2 দিন বলার পরেও ছুটে নাই, তৃতীয় দিন খোসা দিয়ে বলার পরে ছুটছে। তাহলে বোঝা গেল কি, এটা খেলাফে সুন্নত অভ্যাস হয়ে গেলে সহজে ছুটে না, ছুটতে অনেক কষ্ট, অনেক সময় লাগে, কাজটা কঠিন, অনেক সময় লাগে। তাহলে একটা বদআমল যদি কারো এসে যায়, কোনো গুনাহ কেউ যদি করা শুরু করে, ভিতরে ভিতরে চুপচাপ, যে প্রকৃতির গুনাহ হোক, দেখবেন যে ওই গুনাহটা অভ্যাস হয়ে গেলে সহজে ছুটবে না। যেমন এইটা খুসা দিয়ে ছুটানো লাগছে, ঠিক তেমনি ওই গুনাহটা খুসা দিয়ে ছুটানো লাগবে। খুসাটা দিব কেনা? খুসা দেব কোনো আল্লাহওয়ালা ডাক্তার আব্দুল হাই আরেফির মতো মানুষে। এই জন্য তোমার নিজের বদঅভ্যাসগুলি থেকে মুক্ত হওয়ার জন্য তোমাকে এরকম খুসাওয়ালার কাছে যেতে হবে। তা না গেলে কখনো ছুটতে পারবে না, বাঁচতে পারবে না। শুধু বাঁচতে পারবা তাই না, তোমাকে ঘাটে পথে বেইজ্জতি করবে, আর বাসার মতো যেখানে সেখানে বের হবে, মৃত্যুর সময় পর্যন্ত ওই গুনাহ করে তুমি মরবা। নাউযু বিল্লাহি মিন যালিক। এই জন্য বাবারা কোনো এরকম লগ্নকাম করবা না, বদঅভ্যাস কিছু করবো না, খাসভাবে গুনাহ থেকে খুব বাঁচো। ভিতরের অনেক গুনাহ আছে যেগুলি আমরা লিপ্ত হই, বলা মুশকিল। আজানের জামাতের সময় তো হয়ে গেছে, আল্লাহ কথা বাড়াইলাম না, যতটুকু হইলো বুঝো, এ মোতাবেক চলো। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা